নমস্কার বন্ধুরা, আমি কৌশিক গদাধার অ্যাকোয়াটিক প্ল্যান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সাদা পদ্ম ফুল ফুটে আছে। তো এটা আর কিছু না, এটা হলো সুদর্শন। আর সুদর্শন আমার একটা হাইব্রিড বলতে পারেন, যে কিনা পুরো পিওর সাদা একটা পদ্ম ফুল এবং ট্রপিক্যাল ভ্যারাইটি, প্রচুর পরিমাণ ফুল দেয়। তো আপনারা সুদর্শনকে আগেও দেখেছেন, আবারও আপনাদের সামনে তুলে ধরলাম সুদর্শনকে। যারা ভিডিও দেখেননি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা করা, যে কিনা আমাদের কাছে একটা ট্রপিক্যাল সাদা লোটাস আছে যার নাম সুদর্শন, যে কিনা প্রচুর পরিমাণ ফুল দেয় এবং তার বৈশিষ্ট্য হলো সে মোটামুটি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ফুল দিতে থাকে। তো চলুন তার বিষয়ে পুরোপুরি আজ দেখা যাক। দেখছেন কি সুন্দর ফুলটা, বেশ সিড পটও দেখা যাচ্ছে, সাদা ডগগুলো হালকা একটু একটু সবুজ সবুজ থাকে, একেবারে পিওর ট্রপিক্যাল। দেখতে পাচ্ছেন কত বেশি ফুল ফুটে আছে এখানে, একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা সাতটা আটটা নটা ফুল ফুটে আছে এখানে। বেশ কি সুন্দর দেখুন, পুরো এক ঝাঁক পদ্ম ফুল একসঙ্গে। তো সুদর্শন খুব সুন্দর একটা পিওর ট্রপিক্যাল ভ্যারাইটি, যে কিনা বেশ সুন্দর এবং বেশ বড় ফুল হয়। আমি এর থেকেও বেশি হাইট, ঠিক 6 ফুট হাইট আমি গাছটা দেখাবো যে কত বেশি হাইট হয়। তো আপনারা যারা এই গাছটা করতে চান অবশ্যই করতে পারেন। ট্রপিক্যালের মধ্যে বেশ সাদার মধ্যে খুব সুন্দর একটা ফুল, আর খুব তাড়াতাড়ি আপনারা এর টিউবার পেয়ে যাবেন আমার কাছে। যেহেতু ট্রপিক্যাল ভ্যারাইটি খুব সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ ভ্যারাইটি, তো আমরা ট্রপিক্যালকে করতেই পারি। দেখুন এখানে আছে সুদর্শন, হাইটটা দেখুন যে কতটা বেশি। এই দেখুন আমার পাশে সুদর্শন, ঠিক আমার থেকেও হাইট বেশি। এই ফুলটা 5 ফুট হাইট হবে, বেশ কি সুন্দর। পাশের ফুলটা মোটামুটি 5.5 ফুট হাইট হবে। তো খুব সুন্দর সেন্ট আছে, যারাই সেন্টওয়ালা পদ্ম করতে যান তারা কিন্তু সুদর্শন করতে পারেন, এবং সাদা যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট ভ্যারাইটি সুদর্শন। সুদর্শনকে আপনারা ছোট্ট পট থেকে শুরু করে যত বড় জায়গা দেবেন তত বড় জায়গায় করতে পারেন। দেখছেন এখানে মোটামুটি ছোট জায়গা থেকে বড় জায়গা সব রকম আছে। এটা একটা 2.5 ফুটের গামলা, আমার সব থেকে প্রিয় গামলা, তাতে সব থেকে বেশি হাইট এবং সব থেকে বড় ফুল ফুটে। দেখুন কি সুন্দর, বেশ অনেক পাপড়িযুক্ত একটা ফুল, এবং কি সুন্দর সিড পটটাও দেখা যায়, সিডও তৈরি হয়। অনেকে পছন্দ করেন যে সিড তৈরি হয় এরকম গাছ করতে চাই, তো এখানে কিন্তু সিডও তৈরি হয় সুন্দরভাবে। দেখুন এই যে সিড পট তৈরি হয়েছে, এই যে। তো সব দিক থেকেই এ একটা সুন্দর ফুল এবং সর্বশ্রেষ্ঠ একটা ফুল। তো যারাই পদ্ম করতে যাচ্ছে, নতুন পুরনো যারা বাগানি, সবাই কিন্তু সুদর্শনকে করতে পারেন। সুদর্শন নামে গুণে রূপে সব দিক থেকেই সুন্দর। আর যারাই সুদর্শনকে প্রথম দেখছেন তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সুদর্শন কতটা সুন্দর এবং আপনাদের কাছে কতটা প্রিয় লাগছে। দেখুন কি সুন্দর সিড পট হয়েছে, এই যে। তো আমরা এই সিডগুলো কিন্তু খাওয়ার কাজেও লাগাতে পারি। কি সুন্দর বাদামের মতন খেতে, দারুণ স্বাদ, এবং এটা দিয়ে আমরা তরকারি রান্না করে খেতে পারি। তো আমরা যদি বাগানে এরকম ফুলের পাশাপাশি ফুল ঝরে গেলে সিডও পাই, তাহলে কিন্তু আমরা নতুন করে সিড থেকে গাছ তৈরি করতে পারি। কাঁচা সিড আমরা খেতে পারি, এবং অনেক রকম পদ্মের অনেক গুণাগুণ আছে, সব রকম কাজেই কিন্তু পদ্ম লাগে। তো যারাই পদ্ম করবেন ভাবছেন যে পদ্ম করব, বাড়িতে পদ্ম করলে আমাদের অনেক সমস্যা হবে, কিন্তু নয়। পদ্ম করলে বাড়িতে সাপ আসে, এগুলো একেবারেই নয়, একেবারে ভুল ধারণা যে এত বড় বাগান দেখুন, তাহলে আমরা সারা দিন রাত এখানে থাকি, তাহলে কিন্তু আমাদের এখানে প্রচুর সাপের উপদ্রব হতো, কিন্তু সেটা নয়। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আর যেহেতু গামলায় আমরা গাছ করছি, সেই গামলার মধ্যে সাপ উঠতে পারবে না।
যার জন্যে আমরা কিন্তু পদ্ম করতে পারি। ভয় কাটিয়ে আপনারা অবশ্যই পদ্ম গাছ করতে পারেন। আর অনেকটা সমস্যা আমরা মনে করি পদ্ম গাছের জলে কি হয়, মশা হয়, মশা হলেই ডেঙ্গু হবে। তো আপনারা তার জন্য সোজা একটা উপায় ইউজ করতে পারেন, মলিগাপ্পি মাছ ইউজ করতে পারেন। তাহলে কিন্তু আপনারা মশা থেকেও মুক্ত থাকবেন এবং সবুজ হয়ে থাকবে পরিবেশকে আমরা সুস্থ সবল রাখতে পারবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। থ্যাংক ইউ।